ভেবেছিল বিয়ের পরে বন্ধুদের মতো বউকে নিয়ে লম্বা ট্যুর দেবে, কিন্তু এই পিচ্চি সব পরিকল্পনা পানি দিয়ে ধুয়ে দিল। বন্ধুরা শুনলে হেসে গড়াগড়ি খাবে। এই দুঃখে তার বনবাসে চলে যেতে মন চাইছে। আধা ঘন্টা পরে সকাল তার স্বরে আবার চেঁচিয়ে ওঠে, আপু গাড়ি থামান। গাড়ি থামালে সকাল আবার বমি করে। এবার একেবারে কাহিল অবস্থা, পেটে কিছু না থাকায় আরো বেশি কষ্ট হচ্ছে। মিতু এবার জোর করে সকালের হিজাব খুলে দিল। হিজাব বন্যার মতো গলায় পেঁচিয়ে দিল। মনোয়ারা সকালের মাথায় পানি দিয়ে বলল, আম্মু কিছু খাবে? বলো এনে দেই। সকাল মাথা নেড়ে না বলে। ধ্রুব বিরক্তির চোখে পিছনে তাকাই। তখনই একটা বড় ট্রাক যায় রাস্তা দিয়ে। সেই ট্রাকের আলোয় ধ্রুব যা দেখলো, তার মনে হলো এটা স্বপ্ন। কালো বোরকা পরিহিত মেয়েটা, সকালে দেখা সেই মেয়েটার মতোই গলায় ওড়না পেঁচানো। ধ্রুবর বুকের চলন বুঝি বন্ধ হবার জোগাড়। এই বেনিকন্যা তার বউ। ধ্রুব চোখ বড় বড় করে ভালো করে তাকাই। তার বুক ধরফর করে। অজানা শিহরণ সারা শরীরে বিদ্যুতের মতো ঝলকে যায়। তার এখনো মনে হচ্ছে এটা মনের ভুল। সারা রাস্তা এই মেয়েটাই মাথায় ঘুরছিল। তাই কি এমন হচ্ছে? আস্তে করে গাড়ি থেকে নেমে মিতুর কাছে গিয়ে হাত টেনে দূরে নিয়ে যাই। ফিসফিস করে বলে, এটাই কি আমার বউ মিতু? এমনিতেই মেয়েটার শরীরের খুব খারাপ অবস্থা, তার উপর বলদেশে এমন প্রশ্ন করায় মিতুর রাগ চড়চড়িয়ে মাথায় উঠে যায়। রাতে দাঁত চেপে বলে, তুই আসলেই একটা ছাগল। বিয়ে করে বউ নিয়ে বাসায় যাইতেছে, রাস্তায় প্রশ্ন করে এটা তার বউ কিনা। ধ্রুব কিছুটা দমে যায়। মিনমিন করে বলে, চেতস কেন? মিতু মুখ ঝামটা মেরে বলে, তো কি করব, সকাল বমি করতে করতে অবস্থা খারাপ। জামাই হিসেবে একবার এসে জিজ্ঞেস করতে কিছু লাগবে কিনা। ধ্রুব মিতুর কথাই বুঝলো এই ডাগর চোখের মালকিনই তার বউ। পিঠ বেয়ে ঠান্ডা অনুভূতির ঝঞ্ঝনানি নেমে যায়। স্বাভাবিকভাবে মুখ টিপে বলল, আচ্ছা এখন জিজ্ঞেস করি। মিতু ধমক দিয়ে বলল, যা সর, এতক্ষণ যেমন মোবাইল দেখেছিস এখনো গিয়ে দেখ যা। মিতু আবার সকালের কাছে এসে দাঁড়াই। ধ্রুব আসে, কিন্তু আগের মতো গাড়িতে গিয়ে বসে না। সকালের এক পাশে গিয়ে দাঁড়াই। কি বলবে ভেবে পাই না। ধ্রুব কিছু বলার সিদ্ধান্ত নেওয়ার আগেই মনোয়ারা গাড়িতে উঠে তাড়া দেয় সবাইকে গাড়িতে ওঠার জন্য। মিতু সকালকে বসিয়ে নিচে বসতে গেলে ধ্রুব অস্বস্তিতে কাটা কাটা গলায় আস্তে করে বলে, মিতু আমাকে আমার বউয়ের পাশে বসতে দে। মিতু অবাক হওয়ার ভান করে বলল, কার বউ? বাবা মা যেন শুনতে না পায় ধ্রুব এমন আস্তে করে বলল, আমার। মিতু প্রথমে কত সাথে করলো দুজনে একসাথে বসার জন্য, তখন বসলো না, এখন বসতে আসছে। মিতু কিছু না বলে বসে পড়লো। ধ্রুব মিতুর হাত চেপে ধরে বলল, কথা বুঝোস না কেন? আমার বউ অসুস্থ। মিতু তার স্বরে করকর করে বলল, আইসে জামাইগিরি দেখাইতে, এতক্ষণ কই ছিলি? যা ভাগ। মিতু কথাটা এত জোরে বলেছে যে ধ্রুবর মা বাবাও শুনতে পেরেছে। ধ্রুব অস্বস্তিতে মাথা চুলকে আগের সিটে গিয়ে বসে পড়লো। মিতুটা সবসময় তার সাথে এমন করেই। আচ্ছা, সবসময়ের কথা বাদ, আজকে আপাতত তার বেনি বউয়ের কাছে বসতে দিত। তারপরও বেনি কন্যা পাওয়ার খুশিতে ধ্রুবর বুকে সাদা শাপলা চিরচিরিয়ে ফোটে। পানিতে নাড়া পড়লে শাপলা যেমন হেলে দুলে ওঠে, তার হৃৎপিণ্ডের অবস্থাও এক। বারবার হেলে দুলে ফুলে পেকে পেকে উঠছে। বারবার মাথা বাঁকিয়ে সকালকে দেখলো। সকাল হিজাব মাথায় ওড়নার মতো দিয়েছে। ধ্রুব বারবার তাকানোর কারণে একবার দুজনে চোখাচোখি হয়ে যায়। সকাল অবশ্য মাথা নিচু করে ফেলেছে। ধ্রুব মিঠি মিঠি হেসে ভাবলো, এমন আদুরে বউ কিনা সে কিছুক্ষণ আগ